দেখেন না কিছুদিন আগে তাবলীগ জামাতের ভিতরে সংঘর্ষ হয়ে কয়েকজন ইন্তেকাল করলেন। মুসা আলাইহিস সালাম যখন 40 দিনের জন্য পাহাড়ে যায় কিতাব আনার জন্য, তো অনেক মানুষ মুসা আলাইহিস সালামের সাথে গিয়েছে, হারুন আলাইহিস সালাম গিয়েছে। তো মানুষগুলো দেখতে দেখতে গিয়েছে, বিভিন্ন জায়গায় গরুকে পূজা করে, বিভিন্ন জিনিস পূজা করে, মূর্তি পূজা করে। তো মুসা আলাইহিস সালাম তো ওখানে যে আটকে আছে, এদিকে হারুন আলাইহিস সালামকে ডেকে বলে তার উম্মতেরা, মুসা আলাইহিস সালামের উম্মতেরা, যে একটা কিছু বানাই দেওয়া যায় না, পূজা করতাম। তো সামেরি মুসা বলে, দেখো ওই স্বর্ণগুলো আমার কাছে দাও, আমি একটা কাজ করি। স্বর্ণগুলো দিয়েছে তো একটা বাছুর বানাইছে, যে ওই মাটি আমার কাছে আছে, যেখানে পাড়া দিলে জিবরিল আলাইহিস সালামের ঘোড়া পাড়া দিতে ওখান থেকে ঘাট জন্মাইতো সাথে সাথে। তো ওই মাটিটুকু ওই গরুর মুখের ভিতরে যখন ওই মাটিটুকু ঢুকাই দিয়েছে, তাম্বা করে একদম চিৎকার শুরু করছে। তো সবাই সাথে সাথে যারা সাথী সঙ্গী যারা আছে তারা বলে, আরে এটাই তো বড় খোদা, এ কাফের হয়ে গেল। সামেরি মুসাকে পালছে কে? জিবরিল আলাইহিস সালাম। জ্বলে বলেন, সামেরি মুসাকে পালছে কে? মুসা আলাইহিস সালামকে পালছে কে? ফিরাউন মুসা আলাইহিস সালামকে পারার পরে মুসা আলাইহিস সালাম হয়েছে নবী, অথচ পালছে একজন কাফের। পক্ষান্তরে সামেরি মুসাকে বলছে জিবরিল আলাইহিস সালাম, কিন্তু জিবরিলের কাছে এত বড় হওয়ার পরেও ওই সামেরি মুসা হয়েছে কাফের। বুঝা গেল কে কার কাছে বড় হয়েছে এটা দেখার বিষয় মুসলমানের নাই। এই জন্য সাত সাহেবের দাদাকে, নানাকে, তার কাকাকে, বাবাকে এটা দেখা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান দেখবে তুমি কে, তোমার দাদা কি ছিল এটা বিষয় না, বাবা কে ছিল এটা বিষয় না। আরে যদি বাবা বড় আলেম হলে, পীর হলে, সেও যদি পীর হতো, তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, নূহ আলাইহিস সালাম জলিলুল কদরের একজন পয়গম্বর, যিনাকে দ্বিতীয় আদম বলা হয়, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, এ তো কাফের হয়ে গিয়েছে। তাহলে তো নূহ আলাইহিস সালামের সন্তানও বড় নবী হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করতেছি, এমন একটা সময় আমরা অতিবাহিত করছি, যাকে মারছি সেও জানে না কি জন্য মারা হচ্ছে, যে মারতেছে সেও জানে না কি জন্য মারা হচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, আমার শান্ত জমিনে তোমরা অশান্তি সৃষ্টি করো না। শান্ত জমিন তারা অশান্তি সৃষ্টি করতেছে। তাবলীগ জামাত একটা সময় এমন ছিল, যখন এই তাবলীগ জামাত সম্পর্কে আঙ্গুল তুলে কেউ কথা বলবে এরকম কোনো বাপের বোধ ছিল না, কেউ ছিল না, কোনো দলই তাদের বিপক্ষে কথা বলতো না। কিন্তু আজকে তাদের কারণেই শুধুমাত্র এমন একটা পরিস্থিতির ভিতরে চলে যাচ্ছে যে তাবলীগ জামাতও একটা মনে হয় বিভ্রান্তের ভিতর আছে, মানে এটা পথভ্রষ্ট হয়ে গেছে, এমন একটা বিভিন্ন কথা মানুষ বলা শুরু করছে। এই জন্য আমরা যারা এখানে আসি, আমরা সবাই উলামায়ে কিরামের সাথে থাকবো। একজন পথভ্রষ্ট হতে পারে, কিন্তু উম্মতের সব উলামায়ে কিরাম কখনোই পথভ্রষ্ট হবে না, রাসূলের হাদিস আছে এটা। এই জন্য আমরা সবাই উলামায়ে কিরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।